নামটি শুনলেই মনে জাগে এক অদ্ভুত শ্রদ্ধা, মনে ভেসে ওঠে প্রাচীন ইতিহাসের গল্প, চোখের সামনে ভেসে ওঠে মানব সভ্যতার হৃদয়। এই শহরটি এক জীবন্ত ইতিহাসের বই। এখানে প্রতিটি ইট, প্রতিটি পাথর একটি গল্প বলে। পৃথিবীতে এমন কিছু শহর আছে যারা এত গভীর টাপুরা বহন করে, আর জেরুসালেম তাদের মধ্যে অন্যতম। এই শহরটি শুধু একটি স্থান নয়, এটি একটি অনুভূতি, একটি আবেগ। এই শহর যুগ যুগ ধরে ধর্ম আর ইতিহাসের মিলনস্থল। এখানে প্রতিটি কোণায় লুকিয়ে আছে এক একটি কাহিনী, এক একটি স্মৃতি। হাজার হাজার বছর ধরে জেরুসালেম তীর্থযাত্রী, বিজেতা এবং স্বপ্নদ্রষ্টাদের আকর্ষণ করেছে তার পবিত্র স্থানগুলোর জন্য। এই শহরটি সাম্রাজ্যের উত্থান পতনের সাক্ষী। এর প্রতিটি ধ্বংসাবশেষে লুকিয়ে আছে এক একটি যুগের গল্প। এর ভাগ্য মানুষের উচ্চাকাঙ্ক্ষা এবং আধ্যাত্মিক আকুলতার সাথে জড়িয়ে আছে। রাজা ও নবীর কাল থেকে জেরুসালেম সভ্যতার কেন্দ্রবিন্দু। এখানে ইতিহাসের প্রতিটি অধ্যায়ে নতুন নতুন কাহিনী যোগ হয়েছে। এখানে সাম্রাজ্যের সংঘর্ষ হয়েছে এবং ধর্ম একসাথে মিলেমিশে একার হয়ে গেছে। এই শহরটি এক মহাকাব্যিক নাটকের মঞ্চ। এর গল্প হল স্থিতিস্থাপকতার গল্প, বিশ্বাসের অটুট শক্তি এবং এর মানুষের অদম্য মনের প্রমাণ। যুগ যুগ ধরে জেরুসালেমকে যা করা হয়েছে, ধ্বংস করা হয়েছে এবং আবার গড়ে তোলা হয়েছে, প্রতিটি পুনর্গঠনে নতুন করে জন্ম নিয়েছে। ইতিহাসের প্রতিটি স্তর তার রহস্য আরো বাড়িয়েছে। প্রতিটি খনন, প্রতিটি আবিষ্কার আমাদেরকে নিয়ে আয় অতীতের এক অজানা জগতে। তবুও প্রাচীন যুদ্ধের প্রতিধ্বনি এবং প্রার্থনার ফিসফিসানির মাঝে একটি জিনিস স্থির রয়েছে, মানুষের কল্পনাকে মুগ্ধ করার জন্য জেরুসালেমের স্থায়ী ক্ষমতা। এই শহরটি এক চিরন্তন প্রেরণার উৎস। জেরুসালেমের গল্প শুরু হয় প্রাচীনকালে, ইতিহাসের ধুঁয়াশার মাঝে। মহান একত্ববাদী ধর্মের আবির্ভাবের অনেক আগে থেকে এই পাথুরে উচ্চভূমি কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল। এর অবস্থান এবং প্রাকৃতিক সম্পদগুলি এটিকে একটি আকর্ষণীয় স্থান করে তুলেছিল। যা বিহীন সভ্যতার জন্য একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এর প্রাকৃতিক জোড়লা সুখ ভূখণ্ডে জলের এক গুরুত্বপূর্ণ উৎস ছিল, যা প্রাচীন মানুষদের কাছে একটি আকর্ষণীয় বস্তি তৈরি করেছিল। এই ঝর্ণাগুলি শুধু পানীয় জলের বেশি ছিল না, বরং কৃষি এবং অন্যান্য দৈনন্দিন কাজের জন্য অপরিহার্য ছিল। প্রাচীন নিদর্শন থেকে প্রমাণ মেলে খ্রিস্টপূর্ব ৪র্থ সহস্রাব্দে কনানীয়রা জেরুসালেমে বসবাস করেছিল। তারা এখানে একটি সমৃদ্ধ সংস্কৃতি গড়ে তুলেছিল, যার প্রমাণ আমরা আজও খুঁজে পাই তাদের বংশাবশেষে। এই প্রাথমিক বাসিন্দারা শহরটির কৌশলগত গুরুত্ব অনুধাবন করেছিলেন এবং আক্রমণকারীদের বিরুদ্ধে এটি সুরক্ষিত করেছিলেন। তারা শক্তিশালী প্রাচীর এবং প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করেছিলেন, শহরটিকে বহিরাগত আক্রমণ থেকে রক্ষা করেছিল। বাইবেলে জেবুস নামক একটি জেবুসীয় শহরের কথা বলা হয়েছে। যা খ্রিস্টপূর্ব 1000 সালের দিকে রাজা দাউদ জয় করেছিলেন। এই বিজয় জেরুসালেমের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। দাউদের বিজয় একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসে। তিনি শহরটিকে তার রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন এবং এটি ইসরায়েলীয় রাজ্যের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তিনি সিন্দুক, এখানে 10 আজটা লিখিত পাথর রেখেছিলেন, তা জেরুসালেমে নিয়ে আসেন এবং এটিকে এক একীভূত ইসরায়েলীয় রাজ্যের ধর্মীয় এবং রাজনৈতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন। এই সিন্দুকটি শহরের পবিত্রতা এবং গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে। এই ঘটনাটি শহরটির ভবিষ্যতের উপর গভীর প্রভাব ফেলেছিল। আগামী সহস্রাব্দ ধরে ইহুদিদের জন্য একটি পবিত্র নগরী হিসেবে এর স্থান স্থায়ী করে দিয়েছে।
জেরুসালেম শুধু ইহুদিদের জন্য নয়, খ্রিস্টান এবং মুসলমানদের জন্যও একটি পবিত্র স্থান হয়ে ওঠে, যা আজও বিশ্বজুড়ে মানুষের জন্য একটি তীর্থস্থান। দাউদের পুত্র সলোমন এক রাজ্যের উত্তরাধিকারী হিসেবে পেয়েছিলেন এখানে তাদের ঈশ্বরের জন্য একটি স্থায়ী বাসস্থানের আকাঙ্ক্ষা ছিল। সলোমন তার পিতার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য দায়িত্বপ্রতিজ্ঞ ছিলেন। তিনি একটি স্মরণীয় কাজ হাতে নেন, প্রথম মন্দির নির্মাণ। এই মন্দিরটি ছিল একটি বিশাল প্রকল্প, যা তার শাসনামলের অন্যতম প্রধান কীর্তি হয়ে উঠেছিল। লেবানন থেকে দেবদারু কাঠ এবং ওফির থেকে সোনা ব্যবহার করে সলোমন একটি চমৎকার মন্দির তৈরি করেন, যার অভ্যন্তরে সিন্দুক রাখা হয়েছিল। এই মন্দিরটি ছিল স্থাপত্যের এক অনন্য নিদর্শন, যা তার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল। প্রথম মন্দিরটি ইহুদি ধর্মীয় জীবনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল, একটি তীর্থস্থান এবং বলিদানের স্থান। এটি ছিল এমন একটি স্থান এখানে মানুষ তাদের বিশ্বাসের গভীরতা অনুভব করতে পারত। এখানেই নবীরা তাদের জ্বলন্ত উপদেশ দিতেন, ইসরায়েলীয়দের তাদের ঈশ্বরের সাথে করা চুক্তির প্রতি বিশ্বস্ত থাকার জন্য আহ্বান জানাতেন। নবীদের এই উপদেশ ছিল জাতির নৈতিক কম্পাস। মন্দিরটি ইহুদি জাতি এবং তাদের ঈশ্বরের মধ্যে একটি অন্য সম্পর্কের প্রতীক ছিল, তাদের বিশ্বাসের একটি স্পষ্ট প্রচার। এটি ছিল তাদের ঐক্যের প্রতীক। প্রথম মন্দির নির্মাণ জেরুসালেমের জন্য একটি সুবর্ণযুগের সূচনা করেছিল। এই সময়ে শহরটি তার সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। শহরটি বাণিজ্য এবং সংস্কৃতির কেন্দ্র হিসেবে সমৃদ্ধ হয়ে ওঠে। প্রাচীন বিশ্বের নানা প্রান্ত থেকে শিল্পী, ব্যবসায়ী এবং বাণিজ্যিক মানুষদের আকর্ষিত করে। এটি ছিল এক বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ সমাজ। সলোমনের রাজত্ব ছিল শান্তি এবং সমৃদ্ধির রাজত্ব তার ধ্যান কাহিনী ছিল। তার শাসনামল ছিল এক স্থিতিশীল এবং সমৃদ্ধ সমাজ, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। চতুর্থ পর্ব সাম্রাজ্য ও ধ্বংস জেরুসালেমের অশান্ত পথ। জেরুসালেমের নব সমৃদ্ধি ঈর্ষান্বিত করে তোলে। খ্রিস্টপূর্ব 576 সালে দ্বিতীয় নবুকদনেছরের নেতৃত্বে বাবিলনীয় সাম্রাজ্য শহরটিকে ঘিরে ফেলে। বাবিলনীয়রা জেরুসালেমের প্রাচীর ভেঙে ফেলে, প্রথম মন্দির ধ্বংস করে এবং অনেক ইসরায়েলীয়কে বন্দী করে নিয়ে আয়। এই ঘটনা বাবিলনীয় বন্দী দশা নামে পরিচিত, ইহুদি মনে একটি অমরতা শূন্য করে। তবু বন্দী দশাতেও জেরুসালেমে ফিরে আসার আশা তীব্র হয়েছিল। নবী ইরমিয়া, তিনি আসন্ন বংশের সতর্ক করেছিলেন, তিনিও ভবিষ্যতে একটি পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছিলেন। তার কথাগুলি কঠিন সময়ে সান্ত্বনা দিয়েছিল। একটি প্রতিশ্রুতি ইয়েশূর তার মানুষ অথবা তাদের পবিত্র নগরীকে ত্যাগ করেনি। পশ্চিম পূর্ব পবিত্র শিলা এক পবিত্র সঙ্গম। পরবর্তী শতাব্দীতে জেরুসালেম একটি বিতর্কিত পুরস্কার হিসেবে থাকে। মহান আলেকজান্ডারের নেতৃত্বে গ্রিকরা শহরটি জয় করে, পরে টলেমীয় এবং সেলুসিড সাম্রাজ্য এটি দখল করে। রোমান সময়ে একজন উচ্চাভিলাষী কিন্তু নৃশংসাস্ক মহান হেরোদ দ্বিতীয় মন্দিরের এক ব্যাপক বিস্তারের উদ্যোগ নেন, এর উপর আরো বৃদ্ধি করেন। এই অশান্ত সময়ে একজন ইহুদি ধর্ম প্রচারক নাজারেথের যিশু জেরুসালেমে আসেন। তার উপদেশ ভালোবাসা, করুণা এবং ক্ষমা উপর জোর দিয়েছিল। অনেকের কাছে প্রতিধ্বনিত হয়েছিল, প্রতিষ্ঠিত ধর্মীয় ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছিল। খ্রিস্টান ঐতিহ্য অনুসারে যিশুকে জেরুসালেমে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, একটি ঘটনা খ্রিস্টান বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। যিশুর মৃত্যু এবং পুনরুত্থানের পর তাঁর অনুগামীরা, যারা এখন নিজেদের খ্রিস্টান বলে ডাকে,
রোমান সাম্রাজ্য জুড়ে তার বার্তা প্রচার করেছিল। যিশুর ক্রুশবিদ্ধকরণ এবং পুনরুত্থানের শহর জেরুসালেম খ্রিস্টানদের জন্য একটি পবিত্র নগরীতে পরিণত হয়েছিল, একটি তীর্থস্থান এবং পূজা কেন্দ্র।